ভোরবেলায় ঘরে এক শোকের ছায়া। মাত্র 18 বছরের এক তরুণ শুনল তার বাবা প্রেম কোহলি আর বেঁচে নেই। সেই ছেলেটার পৃথিবী ভেঙে পড়লো এক মুহূর্তে, কারণ কয়েক ঘন্টার মধ্যেই মাঠে নামার কথা ইন্ডিয়ার হয়ে ক্রিকেট খেলার জন্য। কিন্তু সেই তরুণ ছেলে চোখের জলটা চেপে আর বুকে কষ্ট চাপা রেখে ব্যাট নিয়ে মাঠের দিকে রওনা দিল, কারণ সে জানতো তার বাবার সবচেয়ে বড় স্বপ্ন ছিল ছেলেকে ব্যাট হাতে দেখতে। সেদিন বাবার মৃতদেহ বাড়িতে রেখে মাঠে গিয়েছিল সেই ছেলে। প্রতিটি রান, প্রতিটি বল খেলেছিল সে বাবাকে মনে করে। সেই দিন জন্ম নিল এক কিংবদন্তি। হ্যাঁ, সেই ছেলেটাই আজ কিং কোহলি। 5 নভেম্বর 1988 দিল্লির এক সাধারণ পরিবারে জন্ম নিল বিরাট কোহলি। তার বাবা প্রেম কোহলি ছিলেন এক ক্রিমিনাল লয়ার আর মা গৃহিণী। অভাব ছিল না, কিন্তু ছিল এক সীমাবদ্ধতা। সেই বাচ্চা বিরাট কোহলি ছোট থেকেই বলতো কি আমি ভারতের হয়ে ক্রিকেট খেলতে চাই। তার বাবা নিজের স্বপ্ন ছেড়ে সবকিছু ছেড়ে দিলেন এবং 9 বছর বয়সে মাত্র বিরাটকে ভর্তি করলেন ওয়েস্ট দিল্লি ক্রিকেট একাডেমিতে। সকাল 5টায় ঘুম থেকে ওঠা, কোচিং সব একসাথে সামলাতো এই ছোট্ট বিরাট। কিন্তু তার বাবা সবসময় বলতেন শুধু প্রতিভা নয়, শৃঙ্খলা দরকার। ক্রিকেট একাডেমি জয়েন করার পর খেলতে খেলতেই কোচিং এর নজরে একটা জিনিস এলো কি বিরাট সবার থেকে আলাদা খেলছে। তার কভার ড্রাইভ, তার অগ্রাসন, তার এই ক্রিকেটের প্রতি এনার্জি সবকিছুই অন্যান্য প্লেয়ারদের থেকে আলাদা। আর এইটাই সেই একটা পয়েন্ট ছিল যেটা প্রতিটা বাচ্চার মধ্যে থাকে, আর প্যারেন্টসরা ইগনোর করাতে তার বড় কোনো ভবিষ্যৎ হারিয়ে ফেলে। তার বাবা ডিউটি যাওয়ার সময় প্রতিদিন বিরাটকে কোচিং এ নিয়ে যেতেন এবং একদিন সে বাউন্ডারির সামনে দাঁড়িয়ে বিরাটের খেলা দেখলেন। সে তার ছেলের খেলা দেখে খুব আনন্দিত হলেন। কেউ জানতো না কি এই মানুষটাই একদিন তার সাফল্যের পেছনের আসল কারণ আর সবচেয়ে তার জীবনের বড় শক্তি। সালটা এলো 2006। বিরাট সেই সময় রঞ্জি ট্রফিতে চান্স পেয়ে যায় এবং ক্রিকেটে ব্যাকহ্যান্ড তুমে নিজের ব্যাটিং পারফরমেন্স আসার জন্য অপেক্ষা করতে করতেই সকালবেলা একটা ক্রিকেট স্টেডিয়ামের রিং বাজলো কি বিরাটের বাবা মারা গেছে। এটা সেই সময় ছিল যেটা জীবনের সব থেকে বড় শক্তি চলে যাওয়া। সেই সময় ছিল তার জীবনের ভবিষ্যৎকে আগে বাড়ানো না ওখানেই বন্ধ করা। সেটাই সময় ছিল তার শক্ত হয়ে মাঠে দাঁড়ানো। ভাবুন তো, একটা ছেলে যার একদিকে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে আর একদিকে তার বাবার শোকের ছায়া পড়েছে। সে ফোনের মধ্যে শুনতে পাচ্ছে ঘরে কান্নার রোল, বিরাটকে সবাই ডাকছে, পুরো পরিবারের শোকে ভেঙে পড়েছে। কিন্তু বিরাট সেই ক্রিকেট রুমে চুপ করে বসে আছে। তার চোখে জল নেই, শুধু জ্বলছে চোখে আগুন। বিরাটকে তার কো প্লেয়াররা সবাই সাহস দিচ্ছে এবং তাদেরকে সে একটা কথাই বলছে কি বাবা বলতো আমি ইন্ডিয়ার হয়ে ক্রিকেট খেলবো। আজ যদি আমি এই ম্যাচ ছেড়ে চলে যাই তাহলে বাবার এই স্বপ্ন সারা জীবনের মতো ভেঙে পড়বে। আমি আজ মাঠে নেমে খেলবো। আর সেই শুনে সমস্ত কো প্লেয়ারের চোখের জল মাটিতে টপক টপক করে পড়ছিল। সে তার বাবার দেহকে ঘরে রাখতে বলল এবং ব্যাট হাতে নিয়ে মাঠে নামলো। আর সেই ম্যাচের ইনিংস কোনো রান ছিল না, সেটা ছিল বাবাকে উৎসর্গ করা প্রতিটা শট। ম্যাচ শেষ করে বিরাট কোহলি ঘরে আসে এবং কাঁদতে কাঁদতে বাবার শেষ কর্মটুকু। দিন চলে যায়। তারপর সালটা আসে 2008। মাত্র 19 বছর বয়সে বিরাট হলো আন্ডার-19 ইন্ডিয়ান দলের অধিনায়ক এবং তারই নেতৃত্বে ভারত জিতলো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ। তার মধ্যে ছিল এক অদম্য আগ্রাসন আর বিশ্বাস, যা দেখে সবাই বলেছিল কি এই ছেলেটাই ভারতের ভবিষ্যৎ হবে। সেই বছর বিরাটের পারফরমেন্স দেখে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আইপিএল দলে বিরাটকে নিল এবং সেই একটা প্লেয়ার যে স্টার্টিং থেকে আজ অব্দি সেই একটা আইপিএল টিম ধরেই খেলে চলেছে। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের যতগুলো ফ্যান্স ছিল তারা সবাই মাত্র বিরাটের জন্য সেই ম্যাচটা দেখতো এবং সমস্ত ফ্যান মাঠের মধ্যে কোহলি কোহলি ক্রাউড দিতে শুরু করে। তারপর সেই 2008 সালেই ইন্ডিয়া টিম ডেবিউট। প্রথম দিকে আপস এন্ড ডাউন ছিল, কিন্তু 2011 সালে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনালে যায়। বিরাট তখন সচিন টেন্ডুলকারকে একটা কথা বলেছিল কি আজ তুমি আউট হলে আজ আমরা তোমার জন্য খেলবো। বিরাটের তুখোড় পারফরমেন্স দেখে পুরো ইন্ডিয়া বিরাটের ফ্যান বেনে যায় এবং সেই বিরাট ভারতের ওয়ার্ল্ড কাপ জিতায়। 2011 ভারত ওয়ার্ল্ড কাপ জিতে যায়। ক্যারিয়ারের শুরুতে বিরাটের ফিটনেস নিয়ে অনেক সমালোচনা হতো কি এই ছেলে ফ্যাটি ম্যান এবং সে তার ফিটনেসের উপর নজর দেয় না। ক্রিকেট খেলে কিন্তু ফিটনেসও ঠিক রাখা দরকার। এই সেই স্টেডিয়ামের ক্রাউড শুনে সে নিজের ডায়েট, জিম, ডিসিপ্লিন সবকিছু জীবনের বদলে দিল। আর আজ সে বিশ্বের অন্যতম ফিট খেলোয়াড়। সালটা এলো 2013। মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে সে টেস্ট ক্যাপ্টেন্সি পেল এবং সেই বিরাটের নেতৃত্বে ইন্ডিয়া টানা 4 বছর টেস্ট ক্রিকেট র্যাঙ্কিং এ 1 নম্বরে এলো। ওয়ানডে এবং টি20তে শতকের বন্যা বইয়ে দিল। সারা দেশ তাকে চিনলো। এই ছেলেটা ইন্ডিয়ান টিমের জন্য রান মেশিন। কিন্তু প্রতিটা ম্যাচের শেষে বিরাট একটা কথাই বলতো কি আমি এখানে বাবার স্বপ্ন পূর্ণ করতে এসেছি। তারপর ফাইনালি তার জীবনে আসে অনুষ্কা শর্মা। সে ভালোবাসা, তাকে বিয়ে করে সেই দাম্পত্য সুখে শান্তিতে সংসার করে এবং কারেন্ট সিচুয়েশনে বিরাট অনুষ্কা সনাতনী ধর্মকে হিসাবে সে ভগবানে বিশ্বাস করে প্রতিটা ম্যাচ তুখোড় পারফরমেন্স দিয়ে চলেছে সেই বিরাট। একটা বাবা, একটা ছেলের স্বপ্ন আর এক পরিবারের লড়াই। আর এটাই হলো বিরাট কোহলির আসল কাহিনী। বাবা হয়তো নেই, কিন্তু প্রতিটা শটে, প্রতিটা ব্যাটে, প্রতিটা রানে আছে সেই বাবার স্বপ্নের ছোঁয়া। হ্যাঁ, এক সাধারণ ছেলেটাই আজ কোটি কোটি মানুষের হৃদয়ের
কিং কোহেলি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করুন, আর এরকম সুন্দর সুন্দর সত্যি কথা শোনা বা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি আপনাদের কাছে কোনো পরের সত্যি কথা সত্যি জার্নি নিয়ে।